আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের করে দেখাবো পাকা আম দিয়ে একটা মজার খাবার, পাকা আমের কুলফি। এটাকে বলা হয় ম্যাঙ্গো কুলফি। বাড়ির ছোট থেকে বড় সকলেই খুব পছন্দ করবে। তাহলে চলুন দেরি না করে এই পাকা আমের কুলফি কিভাবে বানাতে হয় দেখে নিই। প্রথমেই এখানে দিয়ে দিচ্ছি 2 কাপ লিকুইড দুধ। তারপর দিয়ে দিচ্ছি 2 চামচ গুঁড়ো দুধ, পাউডার গুঁড়ো দুধ 2 চামচ দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে ভালো করে মিক্স করে নেব। ভালো করে এভাবে নাড়াচাড়া করে আমি মিক্স করে নেব। এই দুধটা ফুটে ফুটে একদম কমে যাবে। তারপর আমি এতে কিছু উপকরণ দেব। ততক্ষণ ওটা ফুটে যাক, আমি এখানে আমটা রেডি করে নিই। এখানে আমি 2টো পাকা আম নিয়েছি। আমটাকে আমি এভাবে কেটে নিচ্ছি। এই বাদ দেওয়া অংশগুলো কিন্তু আমরা ফেলবো না, এটাও আমাদের কাজে আসবে। তাহলে এভাবে 2টো আম আমরা কেটে নিচ্ছি। এভাবে আমটা কেটে ভিতর থেকে আমরা আটিটা বার করে নেব। তো এইভাবে দেখুন আটিটা কিন্তু অলরেডি বেরিয়ে এসেছে। তারপর আরেকটা আম আমি আবারও আপনাদের এইভাবে কেটে দেখিয়ে দিচ্ছি। সেম প্রসেসে আমি এটাকে আটিটা আবার বার করে নিলাম। দেখুন কত সহজেই আটিটা কিন্তু বেরিয়ে এলো। তো এখানে দুধটা ফুটে ফুটে একদম কমে গেছে। আমি এখানে 3টে মুখ ফাটানো এলাচ দিয়ে দিচ্ছি, আর এখানে স্বাদ মতো চিনি দিচ্ছি। আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী চিনিটা দিয়ে দেবেন। দিয়ে আমি এটাকে ভালো করে নাড়তে থাকব। যতক্ষণ না একটা ক্রিমি ভাব আসে ততক্ষণ আমি নাড়তেই থাকব। দেখুন আমার কিন্তু দুধটা একদম রেডি হয়ে গেছে। এই পর্যায়ে কিন্তু দুধটা আসবে। এখানে আমি 2টো কাপ নিয়েছি। কাপের ওপরে আম দুটো আমি এভাবে রেখে দেবো। শুধু আমটা যদি আমরা ফ্রিজে রাখি আমটা কিন্তু থাকবে না, পড়ে যাবে। তো দেখুন দুধটা আমি কিন্তু আমের ভিতরে দিয়ে দিলাম। দিয়ে সেই কাটা অংশটা এভাবে চেপে লাগিয়ে দিচ্ছি। সেম প্রসেসে এই আমের ভিতরেও আমি দিয়ে দিচ্ছি দুধ। দিয়ে আবারও আমি ভালো করে মুখটা লাগিয়ে দিচ্ছি। এভাবে চেপে মুখটা লাগিয়ে আমি এটা কিন্তু ফ্রিজে রাখবো। 10 থেকে 12 ঘন্টা আমি ফ্রিজে এটা রেখে দেব। 10 থেকে 12 ঘন্টা পর আমি আবারও ফিরে আসছি। পাকা আমের কুলফি কিন্তু একদম রেডি। আমি আপনাদের কেটে দেখিয়ে দিচ্ছি। দেখুন পুরো ভিতরটা শক্ত হয়ে গেছে, একদম নরম নেই। তাহলে পুরো কুলফিটা রেডি হয়ে গেছে। এভাবে কাপ থেকে আমি আমগুলো খুলে নিচ্ছি। এই আমটা শক্ত থাকতে থাকতেই কিন্তু ছিলে নিতে হবে। তো এভাবে দেখুন আমি আমটাকে ছিলে নিচ্ছি। আমার কিন্তু আমটা ছেলা হয়ে গেছে। এবারে আমটা কেটে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি যে কতটা সুন্দর হয়েছে এই আমের কুলফিটা। দেখুন পিস পিস করে আমি কিন্তু কেটে দেখাচ্ছি। আপনারা দেখতেই পারছেন যে এই পাকা আমের কুলফিটা কতটা সুন্দর হয়েছে। এই আমের কুলফিটা আপনারা 2 রকমভাবে সার্ভ করতে পারবেন। আমি একরকম কেটেছি আর একরকম কেটে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন আর একটা আম আমি এইভাবে কেটে আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই পাকা আমের কুলফি যদি আপনারা বাড়িতে একবার বানান তাহলে বারবার বানাতে ইচ্ছে করবে। আজকের এই ভিডিও আপনাদের কাছে কেমন লাগলো আমাকে লাইক কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। আর আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।